হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? আর আজকে কিন্তু ওই সরস্বতী পূজার ব্লগই আর কি। সরস্বতী পূজার সারাদিন কী করেছি ওইটাই আর কি। আর সত্যি কথা বলতে কি, এই সরস্বতী পূজার দিনগুলো আসলে না আমাদের আগের দিনের কথা মনে পড়ে। আগে আমরা কি করেছিলাম, সকালে উঠে একদম সকাল সকাল হলুদ দিয়ে স্নান করে ঠান্ডার মধ্যে স্নান করে নিজেদের স্কুলে গিয়েছিলাম। নিজেদের স্কুলে গিয়েই কিন্তু অঞ্জলি দিয়েছিলাম। ওই শাড়ি শাড়ি পরে মা শাড়ি পরিয়ে দিত। তখন তো আমরা শাড়ি পরতে পারতাম না। যেভাবেই শাড়ি পরিয়ে দিত সেভাবেই শাড়ি পরে চলে গিয়েছিলাম। আর ওই দিনগুলো না এত মনে পড়ে। আ সেই দিনগুলোর কথা মনে পড়লে এখনকার দিনগুলো দেখলে তখনকার দিনগুলো ভাবি যে আমাদের দিনগুলোই হয়তো বেশি মজার ছিল। আর এই বাড়িতে কিন্তু সেরকম না। এই বাড়িতে বাড়িতেই পুজো হয়। আর এবার তিথি না ২ দিন পড়েছে। একদিন আগের দিন একদিন মানে ১২টার দিকে তিথি শুরু হয়েছে, আর পরের দিন আর কি 10টার দিকে শেষ। যেহেতু 12টার দিকে হবে, বাচ্চারা অতক্ষণ না খেয়ে থাকতে পারবে না। তাই কিন্তু ওই পরের দিন আমি পূজা করেছিলাম। আর ব্রাহ্মণ একদম খুব সকাল সকাল এসেছিল একদম 7টার দিকে। আর যেহেতু 7টার দিকে এসেছিল তাই কিন্তু সকাল সকাল আর কি উঠে ঠাকুরের সব জোগাড়জাতি করে রেডি করে রেখেছিলাম। ব্রাহ্মণ এসেই আর কি তাড়াতাড়ি পুজো শুরু করে দিল। আর এবারে সংকল্প আমার মেয়েই করেছিল। যেহেতু মেয়ের আর কি এবার মাধ্যমিক দিচ্ছে, ওকে দিয়েই সংকল্পটা করানো হলো। আর পাশের বাড়ির সব বাচ্চারা এসে এখানে অঞ্জলি দিল। আর এই প্রতি বছরই কিন্তু ওরা এসে আমাদের বাড়িতে অঞ্জলি দেয়। অঞ্জলি দেওয়ার পরে একটু প্রসাদ আর কি মুখে দিয়ে তারপরে যে যার স্কুলে আর কি চলে যায়। আর এখানে কিন্তু খিচুড়ি রান্না হচ্ছে, মানে প্রসাদ আর কি, প্রসাদের খিচুড়ি রান্না হচ্ছে। বাচ্চারা অঞ্জলি এদিকে দিচ্ছে আর এদিকে খিচুড়ি রান্না হচ্ছে। আর এদের প্রসাদটা একটু মুখে দিয়েই আর কি যে যার বাড়িতে চলে যাবে। আর এদিকে কিন্তু আর এগুলোর কথা মনে পড়লে আমরা কিন্তু ওই সকালে কিন্তু একদম না খেয়েই স্কুল থেকে বাড়ি থেকে বেরিয়ে যেতাম স্কুলে। ওর স্কুলেই কিন্তু ওই লাইন করে মাঠে বসে খিচুড়ি খেতাম। ওই দিনগুলো না সত্যি এত মনে পড়ে। আর এখন কিন্তু ওইভাবে বাচ্চারা কিন্তু খেতেও চায় না মাঠে বসে। ওই বাড়িতেই আর কি যে যার বাড়িতেই বেশিরভাগ অঞ্জলি দেয়। স্কুলে সেরকম করে সবাই অঞ্জলি দিতে যায়ও না আর কি। আর এখানে কিন্তু সবাইকে প্রসাদ দিচ্ছি। আর আস্তে আস্তে ওদের সবার প্রসাদ খাওয়া হওয়ার পরে কিন্তু আমরাও বসে পড়লাম। বসে সবাই মিলে এখানে প্রসাদ খেয়ে আর তাড়াতাড়ি প্রসাদ খেয়ে আমরাও আবার রেডি হয়ে আমার ছেলেকে যেহেতু ওর স্কুলটা একটু দূরে, আমার ছেলের স্কুলটা ও স্কুলে আমি নিয়ে যাব। আর আমার মেয়েকে নিয়ে যেতে হবে না। ও যেহেতু বড় হয়েছে তো একাই যেতে পারে। ছেলেকে নিয়ে যেতে হবে। আর কারণ হলো ওকে যদি আমি স্কুলে না নিয়ে যাই, তাহলে আমরা যে দিনগুলো আর কি উপভোগ করেছিলাম ওরা তো সেরকম কিছুই পায় না। আমরা তো একাই একাই লাফাতে লাফাতে স্কুলে যেতাম, গিয়ে আনন্দ করে আবার এক স্কুল থেকে আরেক স্কুলে গিয়ে মানে খিচুড়ি খেয়ে সারাদিন ধরতে গেলে খিচুড়ি খেয়েই দিন কাটাতাম আর কি। তো এখানে কিন্তু আমরা আর কি ওদেরকে নিয়ে যাই। যেহেতু ওরা একা যেতে পারে না, স্কুলটা যে ওদের একটু দূরেই আর কি। আমাদের বাড়ির থেকে ওদের স্কুল কিন্তু অনেকটাই দূরে আর কি। আর এদিকে আমার মেয়েও রেডি হয়েছে। রেডি হয়ে ওই একটু বেশি না, ও ০.৫ ঘন্টার জন্য গিয়েছিল আর কি একটু ঘুরতে। ঘুরেই আর কি চলে আসে। আর তারপরে কিন্তু ওই যে হেঁটে, হেঁটে আর আজকে না সিটিও টোটো আর কি আসেনি। আমরা হেঁটে, হেঁটেই রাস্তা পর্যন্ত যাচ্ছিলাম। যেহেতু আমাদের বাড়ির পাশের থেকে টোটো পাওয়া যায় না। আর আজকে কিন্তু ওই আমি যেহেতু ২ টা ছেলেই আর কি, ভাইস্তা আর আমার ছেলে এক স্কুলেই পড়ে। তা দুজনেই কিন্তু একসাথেই বাচ্চাদের নিয়ে যাচ্ছি। আর বাচ্চারা তো অনেক আগেই আর কি এত আগ্রহ স্কুলে যাওয়ার জন্য এই স্কুলে ঢুকলাম। স্কুলে কিন্তু অলরেডি পূজা তো সকালেই হয়েছে। আর এখানে কিন্তু প্রসাদ বিতরণ চলছে। সবাই একসাথে হরেক রকম ড্রেস পরে, হরেক রকম সবার সঙ্গে বন্ধু-বান্ধবী। সত্যি কথা বলতে কি, এই দিনগুলো দেখলে না আমাদের আগের দিনের কথা অনেকটাই আর কি মনে মনে পড়ে যায়। এখানে সব প্রসাদ বিতরণ চলছে। এর সাথে আবার আমাদের বান্ধবীদের সঙ্গে একটু দেখা হলো। সবার সাথে গল্পগুজব, আড্ডা, হাসি-ঠাট্টা করার পরে একটু, একটু করে সবাই আর কি প্রসাদ মুখে দিলাম। মুখে দিয়ে স্কুলে যেহেতু গিয়েছি, স্কুলের প্রসাদটাও তো মুখে দেওয়ার একটা ব্যাপার আছে। বাচ্চারা নাহলে বুঝবে কী করে যে স্কুলে একটা প্রসাদ খাওয়ার একটা ইয়ে থাকে। এখানে একটু প্রসাদ মুখে দিয়ে বাচ্চাকে এখানে সরস্বতীর মায়ের সামনে একটু ফটো তুলতে গেলাম, কিন্তু লাফানো ঝাঁপানোতে কোনো ফটো তোলাই হলো না। তারপরে